হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে হঠাৎ বাজার থেকে একটা মাছ নিয়ে আসলো। এটা কি মাছ সেও বলতে পারছে না, আর আমিও জানি না। কিছুক্ষণ পর বলতেছে যে এটা সাগরের বাইলা হবে। আসলে বাইলা মাছের মতো দেখতে ছিল, কিন্তু আর জানি না যেটা কি মাছ। তো আমি কাটতে পারছি না, তাই আফির আব্বুই কেটে দিচ্ছিল। আসলে বড় মাছ আনলে আফির আব্বুই কাটে। তো আমি লোকাই ভিডিও করতেছিলাম, কারণ সে ভিডিও পছন্দ করে না। আগের চেয়ে একটু ভালোই আমাকে ছাড় দিচ্ছে। আগে তো খুব বকাবকি করতো। এই যে দেখেন মাছগুলো কেটে নিল। আসলে মাছটা রান্না করার পরে এত স্বাদ লাগছে ভাই রে ভাই। তো আমি এই যে মাছটা ভাবছি সে কাটতেছে, আমি মাছটা ভুনা করার জন্য মশলাগুলো বেটে নিই। তো আমি এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট করে নিলাম। তো এখন মাছগুলো ভাজতে বসাই দেব। তো এই কয়েক পিস আমি আজকে রান্না করব। তো ভাবলাম একটু আলু দিলে একটু ভালো লাগবে। তো আমি আলুটাকে ভেজে নিছিলাম। তো আমার আলু মাছ দুটোটাই ভাজা হয়ে গেছিলো। তো এখন আমি ওই পেস্টটা দিলাম আর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে আলুটাকে কষাতে দিয়ে দিচ্ছি। তো আলু মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে দেব। ঝোলটা দেওয়ার পর যখন একটু ব্লকের মতো আসবে, তখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এই যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো মাছটা রান্না করতে করতে কিন্তু আমি ঘরের যাবতীয় অনেক কাজ ছিল, রান্নাঘর পরিষ্কার করা, থালা বাসন এগুলো সব করে নিচ্ছিলাম। সারাদিনে যে কত কাজ করতে হয়। আজকে সকাল সকাল রান্না সেরে ফেলছিলাম, কিন্তু কি আর করা, সে মাছ নিয়ে আসছে, এখন তাকে এখনই মাছ রান্না করে খাওয়াতে হবে। এই যে দেখেন আমার ঘরের অবস্থা কি। আমার ছোটো মেয়ে এখন ঘুম থেকে উঠলো। আমার বড় মেয়ে মাদ্রাসা থেকে চলে আসছে, মানে 12টা বাজে তখন চলে আসছে। আর আমার এখানে মাছ রান্না করা হয়ে গেছে। তো আমি মাছটা রান্না করে নিলাম। তো রান্না হতে হতে তার এই যে দেখেন ফাইনাল লুক খুবই লোভনীয় ছিল, খুব সুস্বাদু ছিল। তো এদিকে আমি ঘরটাকে গুছিয়ে নিছিলাম, সেটা একটু দেখাই দিলাম। আর এই যে দেখেন আমার মাম্মাটা উঠে যাওয়ার পর হায়রে দুষ্টুমি শুরু করে। তো আর আব্বুকে ভাত খেতে দিচ্ছি, কারণ তার দুপুরে ডিউটি চলে যাবে। তো দুই বোন খেলতেছিল। আসলে আমার বড় মেয়েটা ওকে অনেক নেয়, অনেক সহ্য করে। আমি ওর কাছে রেখে একটু কাজ টাজ করি, সে শুধু কর্নারে চলে আসবে। যে হাতে একটা ব্যাস পরে দিয়েছিলাম, সে খুব বিরক্ত ফিল করছিল। তো খোলার জন্য খুব চেষ্টা করছিল। সারাদিনই দুষ্টুমি করে। আর যারা আব্বু অফিসে যাবে, দুই বোনের অবস্থা দেখেন। প্রত্যেক দিন, শুধু আজকেই না, আমার বড় মেয়ে না থাকলেও আমার ছোটো মেয়েটা এখন করে। আগে আমার বড় মেয়ে করতো, আজকে আমার বড় মেয়েটা পাগলামি করছে। আব্বু আজকে প্লিজ থেকে যাও, আজকে যেও না। মানে সারাদিন সকাল থেকে বাসায় থাকার পরও নাকি আজকে যেও না, এরকম একটা অবস্থা। যে আমি বয়ে যে দিচ্ছে, আর আমার বড় মেয়ে হাসতেছিল আর কোলে উঠে বলছে আমাকে নামাই দাও আমি পড়ে যাবো। তো এই দুইটা হচ্ছে আর আব্বুর কলিজা। মাশাআল্লাহ, দুইটা জান্নাতের মালিক হয়ে গেল। এখন দেখার বিষয়, ভালোভাবে মানুষ করতে পারলে আলহামদুলিল্লাহ। তো ওরকমই নিয়ত করেছি ইনশাআল্লাহ দুইটাকে মাদ্রাসায় পড়াবো। বাকিটা আল্লাহর হাতে, আপনারা সবাই দোয়া করবেন। এই যে দেখেন রাখার চেষ্টা করছি, কিন্তু আলিফা থাকবেই না, সে তার বাবার কোলে যাবে। মানে প্যান্ট শার্ট পরছে কি ধরা খেয়েছে, এখন বুঝতে পারছে বাবা বের হবে, তো তার সাথে পাগলামি করছে। আর তাও আফির আব্বু দরজার কাছে যায়, আবার চলে আসে। এই লুকিয়ে ভিডিও করছিলাম, সে মনে করছে আমি ছাড়বো না, এমনি ভিডিও করে রাখবো। যখন দেখবে আমি ছাড়ছি, আমাকে বকাবকি করবে। কে শোনে, আমার ভিডিও তো আমি চালাইয়ে যাব। বলে কি বয়েজিং দেওয়া কথা ভালো হয় না। আমি আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। মানুষ প্রথমেই পারে না। তো আমি একা চেষ্টা করেছি, একা শুরু করেছি ইনশাল্লাহ। আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আমি করতে করতে আমার আউট নলেজ বৃদ্ধি হবে ইনশাল্লাহ। তো আমি ইনশাল্লাহ অনেক সুন্দর আস্তে আস্তে ভিডিও বানাতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।